যদি হচ্ছে যে আপনার প্রোডাক্ট এই একটাই থাকে, যে আপনার পুরো বিজনেসে এই একটাই প্রোডাক্ট এবং এটা যে একবার কিনছে আগামী 1 বছরের মধ্যে তার এই প্রোডাক্টের আর প্রয়োজন নেই, যদি সিনারিওটা এরকম হয় তাহলে হচ্ছে যে আপনি এই প্রোডাক্ট কত বেশি পিস বিক্রি করতে পারছেন। ধরেন আপনার 100 টাকা না, আমি 20 টাকায় প্রফিট থাকছে সব খরচ খরচা বাদ দিয়ে। কারণ ওই যে 100 টাকা তো মানে 300 টাকায় কিনছেন, 500 টাকায় বিক্রি করছেন, 100 টাকা হচ্ছে যে অ্যাডের পিছনে যাচ্ছে, আর বাকি 100 টাকা গ্রস প্রফিট থাকছে। তার মধ্যে আপনার টিম মেম্বারের খরচ আছে, অফিস খরচ আছে, অপারেশন কস্ট আছে, ওভারহেড কস্ট আছে, এই সমস্ত খরচ টরচ দিয়ে আমি ধরে নিলাম হচ্ছে যে 20 টাকা থাকে। এবং 20 টাকা, কারণ এই অপারেশন কস্ট, ওভারহেড কস্ট এগুলো তো ফিক্সড। এখন কথার কথা, আপনার অপারেশন কস্ট বা ওভারহেড কস্ট যদি মাসে 10,000 টাকা হয়, তাই দিনে যদি আপনার এই প্রোডাক্ট 10টা বিক্রি হয় তাহলে হচ্ছে যে গ্রস প্রফিট 100 করে 1,000, মাস গিয়ে হচ্ছে যে 30,000। তাহলে 10,000 টাকা কাট করলে 20,000 টাকা থাকে। দিন শেষে হচ্ছে যে পার প্রোডাক্টে আপনার 60-65 টাকা মতো প্রফিট থাকতেছে, নেট প্রফিট। সে জাস্ট ইমাজিন এটা হচ্ছে যে দিনে 10টা প্রোডাক্টের বদলে 1,000 প্রোডাক্ট সেল হচ্ছে, তখনই কিন্তু এটা আপনার ম্যাসিভ প্রফিটে কনভার্ট হচ্ছে। ম্যাসিভ প্রফিট। আচ্ছা, তার মানে আপনার যদি একটাই প্রোডাক্ট থাকে, আমি এই সিনারিও ধরে নিলাম, আর যদি অনেক প্রোডাক্ট থাকে যে কাস্টমারের কাছে এইটা বিক্রি করছেন, সে আরও অনেক প্রোডাক্ট তার কাছে বিক্রি করা পসিবল, অথবা এইটা যে বিক্রি করছেন এই প্রোডাক্টে আবার সামনের সপ্তাহে তার কাছে বিক্রি করা পসিবল। যেমন ধরেন গরুর মাংস, যারা হচ্ছে যে এই যে গরুর মাংস বা রেস্টুরেন্ট, আপনি এই সপ্তাহে সে খাইতে আসছে, সে পরের সপ্তাহেও খাইতে আসবে, তখন কিন্তু সিনারিটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন হচ্ছে যে আপনার ইভেন এই 300 টাকার প্রোডাক্ট বিক্রি করতে যদি 100 টাকা না 500 টাকাও খরচ হয়, ইট ডাজন্ট ম্যাটার। কারণ কি, তার কাস্টমার লাইফ সাইকেল ভ্যালু হাই, সে কাস্টমারটা বারবার রিকারিং হচ্ছে, মানে লাইফ সাইকেল ভ্যালু মানে ধরেন আমি ধরে নিলাম আগামী 1 বছরে তার কাছে আমি কয়বার বেচতে পারবো। এক্স্যাক্টলি। যদি আপনার হচ্ছে যে হোম ডেলিভারিতে কাঁচা গরুর মাংস আপনি ডেলিভারি করেন, তাহলে একটা ফ্যামিলি অন অ্যান অ্যাভারেজ হচ্ছে যে ধরে নিলাম আমরা যেই সেগমেন্টকে টার্গেট করছি ওই সেগমেন্ট মাসে 2বার গরুর মাংস কিনে, তাহলে মাসে 2বার বেচতে পারবেন, তার মানে 1 বছরে 24 বার বেচতে পারবেন। যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে, একবার বেচতে গিয়ে যদি হচ্ছে যে আপনি 1 টাকাও প্রফিট না করেন, পরের 23 বারে যদি 100 টাকাও করেও প্রফিট করেন, ইভেন 50 টাকা করেও প্রফিট করেন, আপনার প্রফিট মার্জিন কিন্তু বেড়ে যাচ্ছে। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে আপনার স্টোরে ওই একই গ্রুপের পিপলের জন্য 10টা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট দিয়ে তো একজন রেট আনলেন, এইবার তার কাছে হচ্ছে যে আপসেল করেন, তার কাছে হচ্ছে যে রিসেল করেন, তারকে হচ্ছে যে বারবার হচ্ছে যে নক দিয়ে পুরো হচ্ছে যে পরবর্তী সারা 1 বছরে তার কাছে আরো 20 বার সেল করলেন, আরো 10 বার সেল করলেন। তো এরকম মানে ক্যালকুলেশনগুলো এরকম মানে গ্রস ভাবে হচ্ছে যে না করে আপনার এটার সাথে আপনার প্ল্যানিং জড়িত। যদি প্ল্যান করে করেন আপনি হচ্ছে যে প্রফিট করতে পারবেন, আর যদি প্ল্যান না করে করেন তাহলে 200 টাকার জিনিস 2000 টাকায় বিক্রি করে 500 টাকা খরচ করলেও আপনার যদি 1500 টাকাও যদি 1300 টাকাও যদি প্রফিট থাকে, তাও দেখবেন যে দিন শেষে গিয়ে কেমনে কেমনে জানি লস করে ফেলছেন।